বন্ধুরা, তোমার আমার সবার প্রিয় শেফালির মা আজকে রান্না করবে বাঘের মাংস। এই জন্য আস্ত একটি বাঘ নিয়ে এসে গাছের নিচে বেঁধে নিছে। এইবার বাঘ তুমি যতই চোদাও না কেন তুমি কোথাও যাইতে পারবে না। যাক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে শুভ কাজে দেরি করতে নেই, হুদাই টাইম নষ্ট করেও কোনো লাভ না। এই জন্য মূলত শেফালির মা এসে সব লাকড়িগুলো কুড়াতে লাগছে, কারণ রান্নার কাজে এগুলো প্রয়োজন। চুলা করা শেষ, এমনকি চুলা জ্বালানোও শেষ। এখন বাঘের মাংস রেডি করা শেষ, এখন রান্নার পালা। তো তোমরা রান্নার রেসিপিগুলো সবকিছু দেখতে পাবেন। বারে শেফালির মা তার নরম কমল হাতে কিভাবে রান্না করে এবং কি কি দিয়ে সেগুলো রান্না করে, দেখ সেটাও বড় কথা না। লাইনে আসি, পয়েন্ট আসি। তো এই যে শেফালির মা তোমরা দেখতে পাচ্ছেন সুন্দর করে মাংসগুলো ধুয়ে নেওয়ার পর পিস পিস করে কাটতে শুরু করে দিছে। আরে ময়না রে, তোমাকে তো একটা কথা কইতেই ভুলে গেছিনো বারে, শেফালির মা রান্না রিভিউ কি দেমো। শেফালির মা দেখে আজকে যা লাগছে পুরো সেটা ভাঙা, এত সুন্দর লাগছে। শেফালির মা আজকে এত সুন্দর করে সাজিয়েছে। আর শেফালির মার কথা কি কম, এই তো নায়িকাও এর কাছে ফেল। আমার শেফালির মা কি কোনো অংশে কারো দিক থেকে কম আছে নাকি? সব দিক দিয়ে ঠিক আছে, কিন্তু শেফালির মার আলাদা একটা বিশেষ গুণ আছে, সেটা হচ্ছে কি রাঁধুনি শেফালির মা। যাক, চোদনাথ পড়ে গেল মাওয়ার স্পিকার আইসি শেফালির মার রান্না রিভিউ দিতে, শেফালির মার রিভিউ দিতে নয়। তাই শেফালির মার প্রশংসাটা না অন্য সময় আরেকদিন কমনি। এখন কথা হচ্ছে পারে শেফালির মার কথা আর কি কম, কইলে তো শেষ হবে না। মানে আমার দিন শেষ হয়ে যাবে, তাও কথা শেষ হতে পারে না। লিখতে লিখতে কলমের খালি শেষ হয়ে যাবে, তাও শেফালির মার প্রশংসা শেষ হবে না। কথা বলতে বলতে মুখের কথা শেষ হয়ে যাবে, তাও শেফালির মার প্রশংসা শেষ হবে না। শেখ এই বিষয়ে আর কথা বলতে না চাই। শেফালির মার রান্নার জন্য সমস্ত মশলা রেডি করে ফেল দিছে, তেলও গরম করা শেষ। এখন পেঁয়াজ ঢালে দিয়ে একে সুন্দর করে নাড়তেছে, কারণ ওই একটাই, রান্নাটা হবে কিসের মাংস বারে? ঠিকই তো হচ্ছেন, রান্নাটা হবে বাঘের মাংস। আর এই বাঘের মাংসটা যদি স্পেশাল ভাবে রান্না না হয় তাহলে কি হলো কদিনই। আর শেফালির মা মানি তো আগুন পুরা, রান্নাটা তো পুরো সেটা ভাঙা। শেফালির মা রান্নার কথা আর কি কইতাম, একবার যদি আপনারা খান তাহলে সারা জীবন মনে রাখবে। আর এই যে রান্না শুরু হতে না হতে রান্না যে সুগন্ধি ছড়াইছে, আর দেখতে পেয়েছেন আশেপাশে সমস্ত মশলা রেডি, মানে যখন যেটা লাগবে আনলিমিটেড সব কিছু, কোনো কিছু লিমিট নাই, যেটার প্রয়োজন সেটাই। তো শেফালির মা এই যে তোমার দিয়ে দিল ধনের হচ্ছে পাতার কুচি দিয়ে মাংসটা আরেকটু কষে একটু টেস্ট করে নিচ্ছে কিরকম লাগে। ময়না রান্না সবকিছু পারফেক্ট আছে, মানে রান্না শেষ, মোটামুটি রান্নার কাজ শেষ। এখন হচ্ছে রান্নাটিকে আরেকটু স্পেশাল করার জন্য মাটির বিশাল একটি পাত্রে মাংসগুলোকে রেখে আগুনে কিছুক্ষণ দিল, কারণ মাংসটিকে যেন আরো স্পেশাল টেস্ট হয়। আর বারে তোমাকে তো একটা কথা কইতেই ভুলে গেছো, এতগুলো রান্না শেফালির মা কি নিজে খাবে? না না, তোমাকে যেন স্পেশাল গেস্ট হচ্ছে এই যে দেখো এলাকার পুরো অসহায় মানুষদের শেফালির মা দাওয়াত করে তার নিজ হাতে রান্না খাওয়াচ্ছে। সবাই তো মহা খুশি বাঘের মাংস খেয়ে। আর মাংসের রিভিউ আর টেস্টের কথা কি বলতাম, মানুষদের উল্লাস দেখি তো বুঝতে পারছেন রান্নাটা কিরকম হয়ে পারে। সবাই মিলে একসঙ্গে বসে খাচ্ছে পুরো সেটা ভাঙা রান্না, মানে সেই স্বাদ দাদা। একে স্পেশাল শেফালির মা যেরকম সেরকম তার রান্না, সেরকম সে দেখতে সব দিক দিয়ে পারফেক্ট।